তা আমি এইগুলোকে পাশো বলে, পাশো কিংবা যে কোনো ঠাকুর রাখে যে পারপাসে ব্যবহার করবে। ফুলদানি রাখা যায়, টেবিল ম্যাট হিসাবে ব্যবহার করা যায়, হ্যাঁ, ম্যাট হিসাবে ব্যবহার করা যায়। তা এইগুলো আজকে আমি দেখিয়ে দেবো। এটা জাস্ট 7 লাইন ডিজাইন, হ্যাঁ, 7 লাইন, 6 লাইন বা 7 লাইনের ডিজাইন, 6-7 করে, বেশি বুনতে লাগে না, 6 লাইন বা 7 লাইনেই কমপ্লিট হয়ে যায়। পাশো, তা এইগুলো তোমরা শিখে নিতে পারো। আজকে আমি দেখিয়ে দিচ্ছি একটা পাশো করা দেখিয়ে দিচ্ছি আমি। তা আমি এটা দেখেছি, গোলটা আমি দেখাচ্ছি না, এটা দেখাচ্ছি, এটা হচ্ছে 6 কোণ। 6 কোণ, গোলটাও খুব সহজ, দেখিয়ে দেবো। তোমরা কেউ শিখতে চাইলে বলে আমি দেখিয়ে দেবো। তো আজকে আমি 6 কোণাটা দেখিয়ে দিচ্ছি, 6টা কোণ। তাহলে এসো তোমরা বন্ধুরা শিখে নাও, যদি শিখতে চাও। এগুলো খুব সুন্দর কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে এবং খুবই তাড়াতাড়ি হয়ে যায়, মানে সঙ্গে বসবে আর হয়ে যাবে। এই টাইপের 6 লাইন ব্যাপার, 6 লাইনেই কমপ্লিট হয়ে যায়। তা এইভাবে প্রথমে আমি 6টা চেন করে নিয়েছিলাম, নিয়ে আটকে দিয়েছি। এবার আটকে দিয়ে 15টা ডবল ক্রোশ করছে, হ্যাঁ, 15টা ডবল ক্রোশ করলাম। 6টা চেন করে শুরু করেছি, তারপর আটকে দিয়ে 15টা ডবল ক্রোশ করে, এবার তিনটে প্রথমে 6টা ডবল ক্রোশ করে আটকে 3টে চেন নিতে হয়। 3টে চেন ডবল ক্রোশ দেখানো হয়নি, আর 3টে চেনের মধ্যে আটকে দিলাম। এবার সেকেন্ড লাইন প্রথমে শির হচ্ছে 2টো ডবল ক্রোশ, 2টো চেন, একই গ্যাপে 2টো ডবল ক্রোশ। এবার 6টা শির হবে, হ্যাঁ। এবার নেক্সট গ্যাপে একটা ডবল ক্রোশ, আবার নেক্সট গ্যাপে শিরটা হবে 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ। দেখো আমি কী করছি, দেখো শিখে নাও। 6টা কোণ হবে, আবার একটা সিঙ্গেল ডবল ক্রোশ হবে, আবার এখানে আবার শিরটা হবে। মোট 6টা শির করো তোমরা। 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ হচ্ছে শির। এই ডিজাইনটার নাম হচ্ছে শির, কেমন? এবার 6টা শির হবে। এবার সব শিরের মাথা আবার শির উঠে যাবে, এইভাবে করে নাও। 6টা শির হবে। দেখো 6টা শির হয়ে গেছে। এবার 3টে জায়গায় 6টা শির হয়েছে, এগুলো শির বলে, যে এগুলো শির বলে। 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ, এই শিরের মাথাও শির হয়ে যাবে। এগুলো শির, 6টা শিরও হয়েছে। 6টা শির করে এখানে খুব সুন্দর দেখতে লাগে। মোট 6 লাইনে কমপ্লিট হয়ে যায়। এবার 3টে চেনের মধ্যে আটকে নেব, আর 1 লাইন করবো, 3 লাইন, এখানে 3 লাইন, আর 3 লাইন সাদা, লাস্টে হাফ লং দিয়ে এই কালারটা করতে হবে। শুধু হাফ লং করতে যেতে, হাফ লং করতে হবে। 3টে চেন, সেম গ্যাপে আবার একটা ডবল ক্রোশ, মানে 2টো ডবল ক্রোশ হলো, 2টো চেন, সেম গ্যাপে 2টো ডবল ক্রোশ। শির হচ্ছে, শিরের মাথা আবার শির হচ্ছে। এবার গ্যাপ বেড়ে যাবে, 2টো ডবল ক্রোশ হয়ে গেলো, শিরটা হয়ে গেলো। এবার ধরো শিরের ডিজাইনটা কিন্তু ছেড়ে তারপরে গ্যাপে একটা ডবল ক্রোশ হবে, আবার আর একটা ডবল ক্রোশ হবে, তারপর আবার শির চলে এলো। শিরের এই গ্যাপটায় কিন্তু ডবল ক্রোশ করবে না, এটা শির, হ্যাঁ। এখানে এই গ্যাপে কিন্তু কোনো মতে ডবল ক্রোশ করবে না, এটা শিরের ডিজাইন। 2টো ডবল ক্রোশ ছাড়তে হয়, 2টো ডবল ক্রোশ, যে আবার 2টো চেনের গ্যাপে আবার 2টো ডবল ক্রোশ, 2টো চেন, 2টো ডবল ক্রোশ হবে। আবার শিরটা গ্যাপ দিয়ে তারপরে গ্যাপে শিরের ডিজাইন বাদ দিয়ে তারপরে গ্যাপে একটা ডবল ক্রোশ, আবার একটা ডবল ক্রোশ, 2টো ডবল ক্রোশ হবে, 2টো গ্যাপ, তারপর আবার শির। শিরের উপরে শির, আর অটোমেটিক এটা খুব সহজ, শিরের উপর শির হবে। আর এদিকে শির থেকে ওইদিকে শির, যতটা গ্যাপ থাকবে সব গ্যাপে একটা করে ডবল ক্রোশ হবে, আবার শির হবে। এবার 6টা শির করতে হবে।
দেখো এই লাইনটা হয়ে গেল, 3 লাইন কমপ্লিট হয়ে গেল। এবার সাদা দেবো। হ্যাঁ, সাদাটা আমি আর তোমাদের সামনে দেখাচ্ছি না, বলে দিচ্ছি কীভাবে করবো। সাদা 3 লাইন দেবে। হ্যাঁ, শিরের ওপর শির করবে আর অটোমেটিক গ্যাপ বেড়ে যাবে। এই দেখো শিরের ওপরে শির, এই শির আর এই গ্যাপগুলো অটোমেটিক প্রত্যেক লাইনে গ্যাপগুলো বেড়ে, শিরের উপর শির করবে তোমরা, গ্যাপগুলো যে আবার এইদিকে শির আর মধ্যেখানে যা গ্যাপ থাকবে একটা করে ডবল ক্রোশ হবে। এইভাবে 3 লাইন সাদা করে নাও, বুনে নাও। গ্যাপ অটোমেটিক গ্যাপ বেড়ে যাবে। তাহলে আমি সাদাটা করে নাও তোমরা, আমি আর দেখালাম না, বলে দিলাম। এখন সাদা হবে, এরপরে 3 লাইন সাদা। তারপরে এইটা দিয়ে হাফলাম কলি, এটা হয়ে গেল 500। এটা খুব সুন্দর ফুলদানি রাখতে পারো। হ্যাঁ, টেবিল ম্যাট হিসেবে ব্যবহার করতে পারো, টব রাখতে পারো, ঠাকুর রাখতে পারো, অনেক পারপাসে এগুলো কিন্তু ব্যবহার হয়। আমার মেয়ে বলছে এত ছোটো ছোটো বানাচ্ছ কেন? আমরা ছোটো ছোটো অনেকেই আমাকে চায় যে ঠাকুর রাখে, সিংহাসন রাখে, ওই জন্য আমি এগুলো এই সাইজটা বানাই। এবার হাফ লং দিতে হবে, তাহলে হয়ে যাবে 500 কমপ্লিট।